চাউমিনটা কেমন হয়েছে? এবার খা। দারুন দারুন। আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি, যেটা সমস্ত বাড়িতে সবাই হয়। আর বাচ্চারা খেতে, শুধু বাচ্চারা কেন, বড়রাও খেতে খুব ভালো লাগে। আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি বাড়িতে বানাচ্ছি চাউমিন। তো চলো ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, সুমিতা লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত। সাথে রয়েছি আমি সুমিতা। তো আজ চলে এসেছি আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে তোমরা চাউমিন বানাবে। আর তো আমি চাউমিন বানাবো ফুলকপি, পেঁয়াজ, শসা, চাউমিন যেটা খুব ইম্পর্ট্যান্ট, আর ক্যাপসিকাম আর গাজর নিয়ে নিয়েছি। আর এদিকে দেখছো জলটা গরম করতে দিয়ে দিয়েছি। চাউমিনটা একটু সামান্য তেল দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নেবো। আর মা এদিকে বিমগুলো কেটে নিচ্ছে। তো আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। আর ভিডিওটা পুরোটা স্কিপ না করে তোমরা দেখো। তো চলো, খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তোমরা চাউমিন বানাতে পারবে। তো আমার ভিডিওটা পুরো স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। তো চলো আমি ভিডিওটা শুরু করি। আমি এখন চাউমিনটা সিদ্ধ করে তুলে নিয়েছি আর কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালানো হয়ে গেছে আমার। আর এদিকে মায়ের সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে। আর এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেবো, শুধুমাত্র সবজিগুলো ভাজবো তার জন্য। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে তেলটাকে মাখচা করে নিয়েছি। তেলটা গরম হয়ে উঠলেই সেটাতে আমি ভাজার জন্য প্রথমে বিমগুলো দিয়ে দিচ্ছি কম কম করে। আমি চাউমিনটা প্রথমে একটু নুন আর তেল দিয়ে সিদ্ধ করে তুলে নিয়েছি। জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। এবং তেল গরম করার পর বিমটা ভাজতে দিচ্ছি আস্তে আস্তে। ফুলকপি, গাজর, আলু সব কিছু ভেজে নেব। আমার ফুলকপি আর বিম ভাজা হয়ে গেছে, আর আলুগুলো এখনও ভাজিনি, ভাজবো শেষে। আর এদিকে মা শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছে, আর আমি গাজরটা ভাজতে দিয়ে দিয়েছি। তো গাজরটা ভাজা হয়ে গেলে পরে আলুটা ভাজবো। গাজরটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এটাতে আমি আলুগুলো দিয়ে নেব। তো আগে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে, তারপর আমি আলুগুলো এটাতে দেব। তো এখন আমি ওটার সাথে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপর এটাতে আবার সেই মশলাগুলো ঢেলে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এদিকে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আলুটা ভাজা হয়ে গেছে, সেটার সাথে আরও ভাজা যেগুলো ছিল, ফুলকপি, গাজর, বরবটি, ক্যাপসিকাম, সেগুলো আবার মিশিয়ে দিলাম। তার সাথে আস্তে আস্তে আমি এরপর চিলি সসটা মিশিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল ভাবে খাওয়ার জন্য অল্প পরিমাণে দেব। তারপর এটাতে দিয়ে দিচ্ছি সোয়া চিলি। সোয়া চিলিটা আমি দু ঢাকনার মতো দেবো, বেশি দেবো না। বেশি দিলে একটু টেস্টটা মানে অন্যরকম লাগবে, একটু তিতা টাইপের লাগবে। এরপর এটাতে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা এটা একটু বেশি করেই দেব। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে এটাকে মাখচা করে নেব। এরপর এটাতে তুলে রাখা চাউমিনটা মিশিয়ে দেব। ভালো করে এটাকে হাতে করে ঝুরঝুরি করে নিয়ে এটা চাউমিনটা মিশিয়ে দেব। পুরো চাউমিনটা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে ভালোভাবে আস্তে আস্তে পুরোটা মিক্স করে নেব, যাতে চাউমিনটা ঘাটা না যায়, সেরকমভাবে আমাকে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমার এখন চাউমিন রেডি হয়ে গেছে। এরপর আমি বাটিতে সার্ভ করছি সবাইকে দেবো বলে। আর টেস্ট করার জন্য এটাতে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ওপরে একটু টমেটো সস দিয়ে এটাকে আরও টেস্টি করে তুলবো। তো চলো আমি রেডি করে দিয়েছি, সবাইকে এরপর সার্ভ করি। চাউমিনটা কেমন হয়েছে? এবার খা। দারুন দারুন।